প্রথমবারের মতো ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় শুরু হয়েছে উত্তর পূর্বাঞ্চলের ৭২তম প্লেনারি সেশন। 2 দিনব্যাপী এই সেশন উপলক্ষে প্রথম দিন শনিবার অর্থাৎ 21শে ডিসেম্বর একাধিক জায়গায় একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে পৌরোহিত্য করেছেন ভারত সরকারের গৃহমন্ত্রী অমিত শাহ। এছাড়াও রয়েছেন ভারত সরকারের উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সহ উত্তর পূর্ব ভারতের 8টি রাজ্যের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী সহ উচ্চ পদস্থ কর্মকর্তারা। এই উপলক্ষে এদিন আগরতলার একটি বেসরকারি হোটেলে উত্তর পূর্বাঞ্চল ব্যাংকার্স কনক্লেভ 2024 অনুষ্ঠিত হয়। নর্থ ইস্ট ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশন লিমিটেডের নিটফি উদ্যোগে হয় এই কনক্লেভ। মূলত 2 পর্বে এই কনক্লেভ অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে উত্তর পূর্বাঞ্চলের অর্থনৈতিক উন্নতির বিষয়ে আলোচনা করা হয়। এতে উপস্থিত ছিলেন নিটফির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর PVSL N মূর্তি, রাজ্য সরকারের অর্থ সচিব M নাগা, রাজ্যসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এখানে উত্তর পূর্বের বিভিন্ন খ্যাতি উন্নয়ন সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয় এবং নিটফির কাজকর্মের বিষয়ে নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। দ্বিতীয় পর্বে আয়োজিত কনক্লেভে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, ভারতের জিডিপি যেখানে 8% হারে বৃদ্ধি পাচ্ছে, সেখানে উত্তর পূর্ব ভারতের জিডিপি 11 থেকে 12% হারে বৃদ্ধি পাচ্ছে। দীর্ঘ বছর উত্তর পূর্বাঞ্চল উপেক্ষিত ছিল, কিন্তু বিজেপি সরকার কেন্দ্রের ক্ষমতায় আসার পর উত্তর পূর্ব ভারতের উন্নয়নের জন্য একের পর এক কাজ করে যাচ্ছে। এরই ফলস্বরূপ সারা দেশের তুলনায় এখন উত্তর পূর্বাঞ্চল এগিয়ে যাচ্ছে। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়েও তিনি আশাবাদী। এ বিষয়ে অমিত শাহ বলেন, ভারত এবং বাংলাদেশের মধ্যে বেশ কিছু ছিটমহল ছিল। এই ছিটমহলগুলোর জন্য উভয় দেশের মধ্যে নানান সমস্যা হচ্ছিল। ভারতের স্বাধীনতার 75 বছর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংবিধান সংশোধন করে বাংলাদেশের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করেছেন। এর প্রেক্ষিতেই বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের মাধ্যমে উত্তর পূর্ব ভারতের উৎপাদিত পণ্য বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য খুলে দেওয়া হয়েছে। এর ফলে একদিকে যেমন উত্তর পূর্বাঞ্চল লাভবান হচ্ছে, তেমনি বাংলাদেশেরও অনেক আর্থিক সুবিধা হচ্ছে বলে অভিমত ব্যক্ত করেন। এই অনুষ্ঠানে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। और मैं आपको विश्वास के साथ बताता हूं, मेरे शब्दों पर भरोसा रखना। मैं नाप तोलकर बोलने वाला व्यक्ति हूं। हमारा नॉर्थ ईस्ट विकसित भारत के निर्माण का गेटवे बनने वाला है, क्योंकि यहां पर बहुत आने वाले 25 वर्ष में नॉर्थ ईस्ट के वित्तीय समावेशन और आर्थिक विकास दोनों दृष्टि से भारत का गेटवे बनेगा, नए कीर्तिमान रिकॉर्ड स्थापित करेगा। आने वाले 25 साल नॉर्थ ईस्ट भारत का विकास का गेटवे बनेगा, पूरे देश का विश्वास का गेटवे बनेगा। और अब मैं कह सकता हूं, नॉर्थ ईस्ट निर्यात का भी गेटवे बनने वाला है। ये मैं आगे आपको एक्सप्लेन करूंगा। और इंफ्रास्ट्रक्चर के निर्माण में भी नॉर्थ ईस्ट पूरे रिकॉर्ड तोड़ेगा, इसका मुझे बहुत विश्वास है। Where tax devolution has grown from 1 lakh crores from 2004 to 2014 to almost 6 lakh crores from 2014 to 2023. Almost a 6-fold jump. Where one has seen developments across the paradigm in infrastructure, from roadways, where the longest road rail bridge in terms of Bogeyville, the longest road bridge in terms of the Bhupen Hazarika Pul, 6,000 kilometers of national highway, 45,000 kilometers of Pradhan Mantri Gramin Sadak Yojana. Bureau Report, CNE TV. CNE TV, channel for news and entertainment.